প্রিয়জনদের হাসি আর ভালোবাসায় ঘেরা এই আনন্দময় মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় উপহার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মেজো ভাইয়ের এক ছেলে এবং 2 মেয়ে। আমার 2 ভাতিজি হচ্ছে টুইন বেবি, তো ওদের তো জন্মদিন একই দিনে। আর ভাইয়ার ছেলের জন্মদিন হচ্ছে অক্টোবরে। তো অক্টোবরে আমার ভাইয়া দেশে থাকবেন। আমার ভাইয়া যেহেতু প্রবাসী, উনি আবার চলে যাবেন। তো উনি 3 মাসের জন্য আসছে বাংলাদেশে। এই জন্য আমার ভাইয়া প্ল্যান করছে উনি থাকায় অবস্থা ওদের 3 জনের জন্য একটা ছোট্ট করে পার্টি অ্যারেঞ্জ করবে। ভাইয়া ওনার ইচ্ছে অনুযায়ী স্কাই ভিউ রুফটপে একটা পার্টির অ্যারেঞ্জ করেন। ডেকোরেশনটা ছিল একেবারে সিম্পল, খুব বেশি জমকালো কিছু ছিল না। আমরা ফ্যামিলির সবাই সেখানে গিয়েছিলাম এবং আমাদের ক্লোজ কিছু রিলেটিভ ছিল। আমরা 3 বোনই গিয়েছিলাম আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, মানে আমরা ফ্যামিলি এবং আমার ভাইয়ারা, ছোট ভাই, এরপরে আমার বড় ভাইয়ারা তো ঢাকায় ছিলেন, ভাইয়ারা আসে না, ভাইদেরকে ইনভাইট করা হয়েছে, ভাইয়ের মেয়েকে বলা হয়েছে, ও আসতে পারে নাই। এখানে আমার মেজো ভাবির ভাই এবং ভাইয়ের ফ্যামিলি, ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে, ওনারাও ছিল। এবার ওনারা তো ঢাকায় থাকেন। একটা বিশেষ কারণে আমার ভাবির ভাইয়ারা এবার নোয়াখালীতে আসছেন, তাই সবাই মিলে এবার পার্টিটা করা হয়েছে, না তো ওনারা ঢাকায় থাকেন। তো যাই হোক, ওনারা পরের দিন ঢাকায় আবার চলে গেছেন। আমরা সবাই 9টা বাজে রেস্টুরেন্টে চলে আসি এবং গেস্টরাও চলে আসেন। তো এরা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, 2 মেয়ে এবং সাথে হচ্ছে ওদের কাজিন। সবার এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9:30 9:45 বেজে গেছে। তখন সবাইকে বলা হচ্ছে যে আগে ডিনারটা করে নেওয়ার জন্য। ডিনারের মেনুতে ছিল বিফ ভুনা, খিচুড়ি, ডিম, সালাদ এবং চাটনি এবং সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। আমাদের ফ্যামিলি এবং গেস্ট মিলিয়ে টোটাল 40 জনের জন্য ডিনারের অ্যারেঞ্জ করা হয়েছে রেস্টুরেন্টে। নিজের মানুষগুলোর হাসি মুখ, আনন্দ আর গল্প গুজবে এই দিনটি আরো বেশি বিশেষ হয়ে ওঠে। পরিবারের সবাইকে নিয়ে জন্মদিন উদযাপন করা জীবনের সুন্দর মুহূর্তগুলোর একটি। আমার ভাইয়ের ছেলে মেয়ের জন্মদিন আরো কয়েকবার করা হয়েছে, তখন আমার ভাইয়া ছিল না এবং ওর মানে মামানিরা, মামা কেউই ছিল না। এবার ওর মামা ছিল এবং মামানি, মামতো বোন সহ ছিল। এবার আবার আমার বড় ভাইয়ের ফ্যামিলির কেউই ছিল না, ওদেরকে সবাই খুব মিস করছে। আমাদের এবং গেস্টদের ডিনার করা শেষ। এবার ভাইয়া বসছে ভাইয়ের ফ্যামিলি নিয়ে, সাথে ভাইয়ার সম্বন্ধী ছিল, মানে বাবির ভাইয়া ছিল এবং আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ফ্রেন্ডস, আমার বাগিনা ছিল। আমাদের সবাই ড্রেসের কালার ছিল আপনার সাদা এবং কালো। তো বাবিরা সবাই সাদা পরছে না এবং আমরা 3 বোন আমরা কালো পরছি, সাথে আমার বাবির ভাবিও কালো পরছে। আমরা সবাই কালো শাড়ি পরে আসছি। জন্মদিন মানে হচ্ছে 1 বছর বয়স বাড়া এবং হায়াতের থেকে 1 বছর কমে যাওয়া। ওরা ছোট মানুষ, তাই ওদেরকে বোঝানো যাচ্ছে না যে ওদের জন্মদিন পালন করা হয়তো ঠিক না। তো আমরা তো যে ডেট, ওই ডেটে পালন করি না, মানে ডেটটা সেম ছিল না যে ডেটে ওরা সবাই জন্মগ্রহণ করছে। তো আমাদের এই ডেটটা চয়েস করা ছিল যে এই ডেটে আমরা করব। জন্মদিন পালন করা অনেকে পছন্দ করেন না, কিন্তু ওরা যেহেতু ছোট তাই ওদের আবদারে ওদের জন্য এইটুকু করা। সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করে এবং সুস্থ রাখে এবং ভালো রাখে। সবাই ডিনারটা শেষ করে একটু রেস্ট করতেছে, বসে গল্প করতেছে, আড্ডা দিচ্ছে। এখানে অনেক আপুরা আছে এবং আমাদের অনেক আন্টিরা আছে। তো আমরা ওনাদেরকে দেখাতে চাচ্ছি না, কারণ ওনারা ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না। স্কাই ভিউ রেস্টুরেন্টের রুফটপটা খুবই সুন্দর, খোলা আকাশের নিচে মনোরম পরিবেশ। সবাই ওই মুহূর্তটা খুবই ভালো লাগছে একসাথে এভাবে কাটাতে পেরে। সবাই ফটো তুলতে ব্যস্ত, কেউ আবার ভিডিও করতেছে, সবাই যে যার মতো করে একটু বসে আছে। এর পাশে সবার ডিনার করা শেষ। আমার ছোট ভাই এখন কেকটা আনবক্সিং করতেছে। ওদের জন্য 2টা কেক আনা হয়েছে ওদের পছন্দ অনুযায়ী। একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, একটা হচ্ছে চকলেট ফ্লেভারের। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, এটা আমার ভাইয়ের ছেলের জন্য। ওর নাম হচ্ছে আপনার অরণ্য, অমিত হাসান অরণ্য, এটা ওর জন্য। আর এটা হচ্ছে চকলেট ফ্লেভার, এটা হচ্ছে ভাইয়ের মেয়েদের জন্য। ওদের একজনের নাম হচ্ছে ইসরাত জাহান সানজানা, আরেকজনের নাম হচ্ছে নুসরাত জাহান সাদিয়া। 2টা কেকই আনবক্সিং করা হচ্ছে, এগুলো এখন টেবিলে দেওয়া হবে কাটার জন্য। ভাই এবং ভাবি ওনাদের ছেলে মেয়েদের নিয়ে এবং আমাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে সবাই কেক কাটতেছেন। এখানে তো আর সবাই যাওয়া সম্ভব না, সবাইকে আসলে ক্যামেরায় আনাও সম্ভব হচ্ছে না। এখন হচ্ছে কেক কাটার মুহূর্ত। অরণ্য সরে গেছে এবং সাদিয়া সানজানাকে বলছে কেকটা কাটার জন্য। তো যাই হোক, সাদিয়া এবং সানজানা ওরা 2 বোনে মিলে ওদের পছন্দের চকলেট ফ্লেভারের কেকটা কাটতেছে। সাদিয়া এবং সানজানার পাশে ওদের বান্ধবী ছিল। বান্ধবী সন্ধ্যা আমাদের বাসায় চলে আসে, ওর আম্মু আসে নাই, তাই ওকে আমরা আমাদের সাথে করে রেস্টুরেন্টে নিয়ে আসছি। বান্ধবীটাও খুব খুশি এবং সাথে আমার ছোট বোনের 2 মেয়ে আছে। ওদের এভাবে হাসি খুশি মুখ দেখে, ওদের আনন্দ দেখে আমরা সবাই সন্তুষ্ট। ছোটদের আনন্দ দিতে পারলে বা ওদেরকে হাসি খুশি রাখতে পারলে নিজেদের কাছেও ভালো লাগে। আসলে ওদের খুশিতে, ওদের আনন্দে আমাদের সকল সুখ। সবাই ওদের জন্য দোয়া করবেন। ওরা মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করেন এবং ওদেরকে সহি বুঝ দান করেন, ওরা যেন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। কেক কাটা শেষ। ওদের আব্বু আম্মু ওদেরকে আগে খাইয়ে দিচ্ছে এবং ওরা ওনাদেরকে খাইয়ে দিচ্ছে। এরপর সব গেস্টদেরকে খাওয়ানো হয়েছে কেক। ওনাদেরকে আর ভিডিও করি নাই। যাই হোক, এরপর কেক খাওয়া শেষ করে সবাই যে যার মতো করে যে যেটা পারছে গিফট করছে। আমরা বাসায় এসে গিফটগুলো আনবক্সিং করছিলাম। বেশিরভাগই আপনার ক্যাশ মানি উঠছে। রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরতে ফিরতে আমাদের প্রায় 11:30টার মতো বেজে গেছে। ওখান থেকে বের হতে সব গেস্ট আমরা সবাই একসাথে চলে আসি। তো যাই হোক, কেমন লাগছে সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।